গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আজকে নতুন নতুন কিছু জিনিস দেখাবো। আর যে ট্যাঙ্কে জল ভরা হচ্ছে, আওয়াজ হচ্ছে, এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বললে আপনাদের ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, সিম্পল স্টার্টের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও তো কোথাও ভালো লাগবে, তো চলে আসুন বন্ধুরা। এই যে শীতের যে গাছ আমরা কিছু কিছু দিয়েছিলাম, শেয়ার করেছি। এই দেখুন, এখানে বাঁধাকপি, ফুলকপি, এগুলো কিন্তু বাঁধাকপি আর ফুলকপি। মনে হয় এইটা আসলে এই বাঁধাকপি আর ফুলকপি বোঝা যায় না যতক্ষণ না বড় হচ্ছে, কেনা গাছ তো। এইগুলো এখানে লাগানো হয়েছে। আর আমি সেই পালং শাকের দানাগুলো দিয়েছিলাম। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এত বেড কি করে ঢাকা যায় বলুন দেখি। ওই জন্য ঢাকতে সেইভাবে পারিনি। আর লঙ্কা গাছ তো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছগুলো মোটামুটি আবার সুন্দরভাবে উঠছে। আর এখানে পেকে গেছে, এগুলো তুলে নিই। সবজিতে বন্ধুরা, বাগানে আসলে তো সবজি তুলবই, হচ্ছে একটা কমন বিষয়। এই নিয়ে বোরিং হবেন না। এখানে কিছু কাঁচা লঙ্কা, মানে লঙ্কা গাছ, লঙ্কা চারা দেয়া হয়েছে। এবছর আমি লঙ্কা সেইভাবে করতে পারিনি। এই যে আমার পর্তুলিকা তো আছে। এই যে গাছ বন্ধুরা দিয়েছিলাম, এই যে উচ্ছে দানা। আমি বলেছিলাম যে একটা বেডে দিয়ে দাও, আর চারিদিকে দিয়ে তুলে তুলে দেওয়া হবে। এই যে দেখছেন, এই বর্ষার মধ্যে তুলে আবার দেয়া হয়েছে। ছিল তো ওই দিকের একটা বেডে। আর এই যে টমেটো গাছ, টমেটো গাছ আর কোথায় কোথায় আপনাদের দাদা দিয়েছে, এই যে দেখাচ্ছি। এই যে এই যে টমেটো চারা এইখানটায় দেয়া হয়েছে কিছু কিছু। আর কিছু কিছু না বর্ষায় নষ্ট হয়ে গেছে। আছে ওই লঙ্কা চারা। তো লঙ্কা গাছের একটা সমস্যা কি, এই যে এত পরিমাণে বৃষ্টি হলো না বন্ধুরা, এই লঙ্কা গাছের এই যে পাতা কোঁকড়ানো রোগটা কিন্তু অধিক বৃষ্টিতে হয়। এই এই যে কুঁকড়ে গেছে পাতাগুলো, এই পাতাগুলোকে কেটে দিতে হয়। আর মাথাটা তো কাটিং করেই দেয়া হয়েছে। এই যে এই যে এইটা হচ্ছে কি, কাটিং করে দিলে ঝাঁকড়া হবে ভালো, আর না হলে এরকম লম্বা হয়ে যাবে। তো লঙ্কা গাছের হচ্ছে এই সমস্যাটা, কমন সমস্যা। শাক রান্না করবে? হ্যাঁ হ্যাঁ, আজকে একটু লাউ শাক রান্না করব। লাউ গাছটা দারুণ উঠেছে। হ্যাঁ, কেটে খাবো। এতে লাউ হবে কি কতটা জানা, মানে মানে কি বলবো এটা, বুঝতে পারছি না যে এটা শীতের লাউ নাকি। কারণ লাউ গাছ তো এক একটা লাউয়ের এক একটা মানে সিজনাল একটা ব্যাপার থাকে। তো খেতে থাকি, তারপরে ধরলে লাউ তো আলাদা কথা। তো পর্তুলেখা বন্ধুরা, আমি এটা তুলে তুলে যেখানে যেখানে লাগিয়েছি দারুণ সুন্দর, কিন্তু মানে কি বলবো, ফুল হয়েছে। তো এই ছোট ছোট বেডগুলো, এগুলোতে দিলেও দেখতে সুন্দর লাগে। আর হয়ও খুব ভালো। আর এখানে দেখছেন কলমি শাক, এই যে বলি না 5 টাকার দানা যদি আপনি দিতে পারেন তো 5 বছর খাওয়া যাবে, সত্যি বলছি। কারণ এটাকে কাটিং করে করে খুব সুন্দর মানে করা যায়। ওই যতবার আপনি কেটে কেটে খাবেন ততবারই হবে। বস্তায় উচ্ছে গাছটা খুব সুন্দর হয়েছে। আসলে বৃষ্টিটা না কমলে না এই অবস্থা খারাপ, এই হচ্ছে ব্যাপার। জিনিস দেখাই, আজকের বেশিরভাগটা আপনাদের ফিডব্যাক জানাচ্ছি। আগে যে সমস্ত গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো কিভাবে গ্রো করেছে আমি সেটাই দেখাচ্ছি। এই দেখুন, এই মূলো শাক দিয়েছিলাম যে, এই অলরেডি এই যে মূলো কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এই অধিক বৃষ্টিতেও মূলো গাছগুলো রিকভার করেছে। এই জন্য মানে ভালো লাগছে দেখে। আবারও দানা দিতে হবে। হুম, তো এই কটাই বুনেছিলাম, এই কটাই সুন্দর হয়েছে। ড্রাগন ফুল, ওই যে ওই যে ওই যে ওই যে
ড্রাগনের একটা ফুল ফুটেছিল, তো বৃষ্টিতে সেটাকে নষ্ট করে দিয়েছে। ওটা তো এমনি নষ্ট হয় বন্ধুরা, ওটা নষ্ট হওয়ার পরে ফলে পরিণত হয়। তো আর এইখানে একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখছেন আমার, হ্যাঁ এই যে মানে এত সুন্দর লাগে সত্যি, যাদের অবহেলা করেছিলাম তারাই আমাকে এখন শোভা দিচ্ছে, মন ভালো করে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, দারুণ ফুল হয় জানেন, আর একটু কাটিং করে দিলে আরো সুন্দর হবে। সত্যি কথা বলতে কি জানেন বন্ধুরা, আজকে সবজি সেই অর্থে ঘরে মানে নেই। আমি মানা করি আপনাদের দাদাকে যে বাইরে দিয়ে সবজি আনতে হবে না, আমাদের তো উপরে যা সবজি হয় মোটামুটি হয়ে যায়। তবুও কোনো জিনিস, সব জিনিস তো আর ছাদে হয় মানে একটা মানুষের পক্ষে সমস্ত সবজি করা অসম্ভব। যার জন্য যেগুলো করতে পারি না সেগুলো মাঝে মাঝে ইচ্ছা হয় খেতে, তখন আপনাদের দাদাকে বলি যে তুমি এনে দিও এনে দিও, সেগুলো আলাদা। কিন্তু আজকে এসে যখন ভাবি যে কী তুলবো কী তুলবো, আপনাদের শেষে দেখাবো কত পরিমাণে আমি সবজি তুলি এই ছাদ থেকে। মানে কি খাবো সবজি, তখন কোনটা খাবো এইটা ভাবি। এখন ভাবি যে কি খাবো, কি রান্না করব, আর তখন ভাবি কোনটা রান্না করব আগে, কারণ রেখে দিলে তো নষ্ট হবে। এই হচ্ছে ব্যাপার। তো দেখুন আর কি কি করি। এইখানেও কিছু শীতের সবজি লাগানো হয়েছে, আর কি কষ্ট করে যে এদেরকে বাঁচানো হয়েছে বন্ধুরা, আর কি বলি, এই অতিরিক্ত বৃষ্টিতে তো ছোট গাছ না, গোড়া নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো এদেরকে তুলে তুলে মানুষ করেছি। আর এখানে মানে তুলে তুলে বললাম কেন, অনেক বাচ্চাকে আছে ভীষণ যত্ন করে মানুষ করে না, তেমন। আর এখানে একটা ড্রাগন ফুল হয়েছে, তো আপনাদের সঙ্গে এইটাই শেয়ার করলাম। আপনাদের দাদাকে বললাম কি ওই একটু লাউ শাক কেটে দিতে, কারণ একটা চচ্চড়ি তো করতেই হবে। আসলে আমাকে তো সবজিই খেয়ে বেঁচে থাকতে হয় বন্ধুরা, সুগারের কারণে ভাত কম আর সবজি বেশি, তো এটাও একটা কারণ জানেন বন্ধুরা। আর এখানে ক্যামেরাটা ধরেছিলাম কিভাবে ঘুরে গেছে, যাই হোক বন্ধুরা ওই একটু কষ্ট করে দেখে নিন। কত মানে কেটে দিতাম, হয়তো এই ক্লিপটা দিতাম না, কিন্তু কত মাখন সেই বেগুন লঙ্কা, তারপরে কি বলে ওগুলো, ওই আমড়া তুলেছি, দেখাচ্ছি আমি। হ্যাঁ, আমড়া গাছের দিকে তাকাতেই মানে ভাবতে পারিনি আমি যে এই আমড়া গাছের পাতার মধ্যে এত পরিমাণে আমড়া লুকিয়ে হয়েছে। ছোট অবস্থায় দেখেছিলাম, আসলে অতটা খেয়াল করিনি। অনেক রকমের সবজির মধ্যে তো, তো আমড়া গাছে আমি এত পরিমাণে এবারে আমড়া পেরেছি বন্ধুরা, আমার মনে হয় আমি মানে সেকেন্ড টাইম এতটা আমড়া পেরেছি এই গাছটা থেকে। আসলে কাটিং করে দিই না, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওই কাটিং করার জন্যই কিন্তু এত বেশি আমড়া পাওয়া যাচ্ছে, দেখুন আপনারা। তো বন্ধুরা আমি বলছিলাম না প্রথম দিকে যে কি রান্না করব, সবজি নেই, আর এখন সবজির তালে পড়ে কোনটা আগে রান্না করব। দেখুন এই যে আমড়াগুলো, মানে এত পরিমাণে আমরা পেয়েছি আর কি বলবো, সেই টক ডাল এটা ওটা সেটা কত রকম করে খেয়েছি আমি, মানে তারপরে তো আপনাদের ভয়েস ওভারে কথা বলছি। আর সত্যি বন্ধুরা একটা কথা আপনাদেরকে আমি শেয়ার না করে পারছি না, আবারও বলি, হয়তো এক কথা বারবার বলা হয়ে যাচ্ছে, তবুও সরি বলেই আবার বলছি যে আমার মতো হাউসওয়াইফ যারা অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই মানে ছাদ বাগান যে কি মহা ঔষধ বন্ধুরা, আমি আর কি বলি। এই দেখুন কত সবজি তুলেছি, এদের দিকে তাকালেই ডিপ্রেশন। শাকগুলো দেখছেন বড় হয়ে গেছে, তো মূলো হয় হোক না হয় না হোক, যাক শাক খাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। এগুলো তো সেই লেবু, চাইনিজ কমলা, এগুলো কিন্তু বিশাল টক, স্যালাডে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আজকে কদিন পরে সবজি তুলছি, মানে প্রচুর হয়েছে এই মাখন সিমই, দেখুন পুরো ঝুড়ি ভরা একেবারে।
আর এর সেন্টটা না এত সুন্দর, ওই চাইনিজ কমলা যেটা দেখালা, কমলা, হ্যাঁ ওটা কমলাই কিন্তু টক। ওইটা চাইনিজরা প্রচণ্ড দেখি ওদের ওই, ওরা তো ওই, বন্ধুরা আমি বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে, মুখে জড়তা লেগে যাচ্ছে, মানে এত টেস্টি আর কি বলবো। ওইগুলো দিয়ে ওরা স্যালাডে, আমরা যেরকম স্যালাড শুকনো শুকনো টাইপের খাই, ওরা তো একটা বোলের মধ্যে নিয়ে আর স্যালাড কেটে, আর তার মধ্যে না একটু মানে কি বলবো, একটু জল বেশি দেয় ওই। তা ওরা ওইটা ওই বিভিন্ন রকমের স্ন্যাক্স ডিপিং করে করে খায়, ভালো লাগে, আমি দেখেছি, আমিও খেয়েছি, যদিও দারুণ লাগে। আর সজনে ফুল দেখিয়েছিলাম, ওই দেখুন ডাঁটা ঝুলছে, ওই যে দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে। আর এত পরিমাণে সবজি তুলেছে আজকে, ওপরে রাখার জায়গা নিয়ে আমি আবার এই যে নিচে এসে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত পরিমাণে। আমি বলছিলাম না যে বন্ধুরা যদি সুযোগ থাকে আপনারাও শুরু করে দিন একটু একটু করে, দেখবেন মন ভালো হয়ে যাবে। আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলি। এই তো, তুমি ভালো আছো? অনেকদিন পরে। এই যা গাছ লাগাচ্ছি বৃষ্টিতে তো নষ্ট হয়ে যাচ্ছে, বাঁচাতে পারছি না। ওই শীতের সবজি, কেন পালং শাক, মূলো, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, হ্যাঁ বাড়ির কাছের মানুষ এসে একদিন দেখে যাবে কষ্ট করে। হ্যাঁ অবশ্যই, তোমারও তো ছাদ আছে, ফেলে রেখেছো কেন, কাজে লাগাও। হ্যাঁ হ্যাঁ, তুমিও গাছ ভালোবাসো তো। তো বন্ধুরা আমাদের ওই পাশের বাড়ি একটা বোন জিজ্ঞেস করছে, যাই হোক এই যে আপনাদের দাদা আবার কেটে কুটে আমার হাতে ধরিয়ে দিল। আর বন্ধুরা ওই মানে সুগারে তো সবজি খেতে হয়, আর এখন সবজি যে কী সাংঘাতিক মূল্যবান হয়ে গেছে, আপনারা আমরা সবাই যারা বাজার টাজার যায় আর সংসার চালাই তারা তো প্রত্যেকেই জানি বন্ধুরা, এই সমস্যা তো আছে। যাই হোক, এই জন্য ছাদ বাগানটাও আমার কাছে অনেকটা প্রিয় হয়ে গেছে। আর মানে সবজির সেই সমস্ত যোগানটা আমি এখান থেকেই পেয়ে যাই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।